হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। আপনারা অনেকেই জানেন প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি প্রিপোজিশন ছাড়া ইংরেজিতে কথা বলা অসম্ভব। ইংরেজিতে যদি আপনি অনর্গল কথা বলতে চান, আপনার প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে, প্রিপোজিশনের অর্থ অবশ্যই জানতে হবে। সুতরাং কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন। আর ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রথমেই আমরা আলোচনা করতেছি অ্যাট, প্রিপোজিশন অ্যাট নিয়ে। অ্যাট এর বাংলা অর্থটা কি দাঁড়ায় আগে জানতে হবে। অ্যাট এর বাংলা অর্থ কি? অ্যাট সাধারণত এ অন্তঃস্থিতে এর, সময়, কাছে, পাশে, দিকে ইত্যাদি অর্থ যখন আমরা বাংলাতে ইত্যাদি যখন এই অর্থগুলো আসে তখন আমরা কি প্রিপোজিশন অ্যাট ব্যবহার করে থাকি। যেমন মধ্যরাতে, জয়ফল হবে, আমার পাওয়ার পয়েন্টে জফলাটা উঠছে না তাই। তো মধ্যরাতে এর ইংরেজিটা কি হবে? এর ইংরেজিটা হবে কি অ্যাট মিডনাইট। আমার ভিডিওগুলো আসলে যারা জিরো লেভেল থেকে ইংরেজিতে কথা বলতে চান, জিরো লেভেল থেকে যারা শিখতে চান তাদের জন্য আমার ভিডিওগুলো। তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা জিরো লেভেল থেকে স্পিকিং শিখতেছেন তাদের জন্য। ওকে, তো মধ্যরাতে যখন আমরা বলবো তখন ইংরেজিতে কি হবে? অ্যাট মিডনাইট। ওকে, এবার আমরা এটা দিয়ে একটা পুরো বাক্য তৈরি করি। আমরা মধ্যরাতে খাবার খেলাম, তাহলে কি হবে? We had dinner at midnight। তাহলে at midnight এই কথা, এটার অর্থ হচ্ছে মধ্যরাতে। তাহলে we had dinner মানে কি? আমরা রাতের খাবার খেলাম at midnight, কি? মধ্যরাতে। তাহলে কি অর্থটা দাঁড়াচ্ছে কি? আমরা মধ্যরাতে কি করলাম? খাবার খেলাম। ওকে, we had dinner at midnight। নেক্সট, সকাল 8টায়। যেমন সে সকাল 8টায় স্কুলে যায়, আমি সকাল 8টা অফিসে যাই, এরকম কিছু। তাহলে সকাল 8টায় এই কথাটার ইংরেজি হবে কি? অ্যাট 8 AM। কি? অ্যাট 8 AM। এবার একটা বাক্য তৈরি করা যাক, ফুল একটা বাক্য তৈরি করা যাক। বাসটি সকাল 8টায় পৌঁছালো। কি? বাসটি সকাল 8টায় পৌঁছালো। তাহলে এর ইংরেজি হচ্ছে কি? দ্য বাস অ্যারাইভড অ্যাট 8 AM। কি? তাহলে অর্থ দাঁড়াচ্ছে কি? বাসটি সকাল 8টায় পৌঁছালো। তাহলে সকাল 8টায় এর ইংরেজিতে কি হবে? 8 AM। ওকে, নেক্সট, সকালের নাস্তার সময় এর ইংরেজিটা কি হবে? সকালের নাস্তার সময় এর ইংরেজিটা কি হবে? অ্যাট ব্রেকফাস্ট টাইম। কি হবে? অ্যাট ব্রেকফাস্ট টাইম। ওকে, এবার আমরা একটা পূর্ণ বাক্য তৈরি করে ফেলি। আমার বাবা সব সময় সকালের নাস্তার সময় সংবাদপত্র পড়েন। ইংরেজিতে কি হবে? মাই ফাদার অলওয়েজ রিডস দ্য পেপার অ্যাট ব্রেকফাস্ট টাইম। কি? অ্যাট ব্রেকফাস্ট টাইম। এর অর্থ হচ্ছে কি? সকালের নাস্তার সময়। ঠিক আছে, আমি আন্ডারলাইন করে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি হবে? আমার বাবা সব সময় সকালের নাস্তার সময় সংবাদপত্র পড়েন। মাই ফাদার অলওয়েজ রিডস দ্য পেপার অ্যাট ব্রেকফাস্ট টাইম। ওকে, নেক্সট, দুপুরে এই কথাটার ইংরেজি কি আগে জানতে হবে। এই কথার অ্যাট নুন। দুপুরে এর ইংরেজি হবে কি? অ্যাট নুন। ওকে, তাহলে একটা পূর্ণ বাক্য আমরা তৈরি করিয়ে দিয়া। ওই দোকানটি দুপুরে বন্ধ হয়ে যায়। এর ইংরেজি হবে কি? দ্যাট শপ ক্লোজেস অ্যাট নুন। ওই দোকানটি দুপুরে বন্ধ হয়ে যায়। কি হচ্ছে? দ্যাট শপ ক্লোজেস অ্যাট নুন। ওই দোকানটি দুপুরে বন্ধ হয়ে যায়। নেক্সট, নতুন বছরে এর ইংরেজি কি হবে? অ্যাট নিউ ইয়ার। নতুন বছরের ইংরেজি আছে অ্যাট নিউ ইয়ার। এবার আমরা একটা পূর্ণ বাক্য তৈরি করি। ফারহানা নতুন বছরে আমেরিকা গেল। কি? ফারহানা নতুন বছরে আমেরিকা গেল। এর ইংরেজিটা হচ্ছে কি? ফারহানা ওয়েন্ট টু আমেরিকা অ্যাট নিউ ইয়ার। কি? অ্যাট নিউ ইয়ার। অ্যাট নিউ ইয়ার অর্থ আছে নতুন বছরে। ওকে, নেক্সট,
দেড়টায়, যেমন আমি দেড়টায় লাঞ্চ করি, দেড়টায় আমার অফিস আওয়ার শেষ হয়, এরকম কিছু ক্ষেত্রে আমরা দেড়টায় শব্দটা ইউজ করতে হয় আমাদের। তাহলে দেড়টায় ইংরেজি হবে কি at 1:30, at 1:30 এর অর্থ হচ্ছে কি দেড়টায়। দেড়টায় খেলা শুরু হবে, তাহলে কি হবে the game will start at 1:30, ওকে। তাহলে কি the game will start at 1:30, এর অর্থ হচ্ছে কি দেড়টায় খেলা শুরু হবে। প্রথম দিকে এর ইংরেজি হচ্ছে at the beginning, প্রথম দিকে এর ইংরেজি হচ্ছে at the beginning। সার্কাসের প্রথম দিকটা ছিল চমৎকার, it was brilliant at the beginning of the circus, সার্কাসের প্রথম দিকটা ছিল চমৎকার, তাহলে কি হবে it was brilliant at the beginning, অর্থ কি প্রথম দিকে of the circus, সার্কাসের প্রথম দিকটা ছিল কি চমৎকার ছিল। ওকে, নেক্সট 21 নং বাড়িতে, যেমন আমি ধানমন্ডির 21 নং বাড়িতে থাকি, সে মিরপুরের 21 নম্বর বাড়িতে থাকে। ওকে, এই কথাগুলো আমরা কি ব্যবহার করতে at 21, হ্যাঁ at 21 একটা সেন্টেন্স তৈরি করা যাক। সে মিরপুর রোডের 21 নং বাড়িতে বাস করে। he lives at 21 মিরপুর রোড, he lives at 21 মিরপুর রোড। ওকে, নেক্সট বাসায়, যেমন সে বাসায় আছে, আমি বাসায় আছি, হ্যাঁ এর ইংরেজি হবে কি at home। আমার মোবাইলটা বাসায় আছে, কি at home। আমি সাপ্তাহিক ছুটিগুলোতে বাসায় থাকি, I stay at home all weekend, I stay at home all weekend, আমি সাপ্তাহিক ছুটিগুলোতে কি বাসায় থাকি। ওকে, নেক্সট স্কুলে, যেমন সে স্কুলে আছে, এরকম একটা কথা যদি আমরা বলি তখন আমাদের এই ধরনের বাক্যগুলো প্রয়োজনের ইংরেজি জানতে প্রয়োজন হয়। at school মানে কি স্কুলে, ঠিক আছে। ফারহানা স্কুলে আছে, তাহলে কি হবে ফারহানা ইজ at school, ফারহানা স্কুলে আছে। ওকে, নেক্সট বিমানবন্দরে, যেমন আমি বিমানবন্দরে চাকরি করি, সে বিমানবন্দরে আছে এখন, এইসব কথাগুলো কি at the airport মানে কি বিমানবন্দরে। আমি তোমার সাথে বিমানবন্দরে দেখা করব, আমি তোমার সাথে বিমানবন্দরে দেখা করব, এর ইংরেজি হবে কি I will meet you at the airport, কি হবে I will meet you at the airport। ওকে, স্টেশনে এই কথার ইংরেজিটা হবে কি at the station, স্টেশনের এর ইংরেজি হচ্ছে at the station। যেমন আমি এখন স্টেশনে আছি, এর ইংরেজি কি হবে আমি ফারহানার জন্য স্টেশনে অপেক্ষা করলাম, একটা পূর্ণ বাক্য তৈরি করলাম কি আমি ফারহানার জন্য স্টেশনে অপেক্ষা করলাম, এর ইংরেজিটা হচ্ছে কি I waited for Farhana at the station, কি I waited for Farhana at the station, আমি ফারহানার জন্য স্টেশনে অপেক্ষা করলাম। নেক্সট সমুদ্র তীরে এর ইংরেজি কি হচ্ছে, এর ইংরেজি হচ্ছে at the beach, কথাটার অর্থ হচ্ছে সমুদ্র তীরে। ফারহানা এখন সমুদ্র তীরে আছে, ফারহানা ইজ at the beach now, ফারহানা এখন সমুদ্র তীরে আছে, এর ইংরেজি হচ্ছে ফারহানা ইজ at the beach now। ওকে, নেক্সট দুই রাস্তার সংযোগ স্থলে, এই কথাগুলোর ইংরেজি হচ্ছে এই ধরনের বাক্যের ইংরেজি হচ্ছে at the crossroads, at the crossroads শব্দের অর্থ হচ্ছে দুই রাস্তার সংযোগ স্থলে। ওকে, একটা পূর্ণ বাক্য তৈরি করা যাক এবার। দুই রাস্তার সংযোগ স্থলে দুটি মোটরসাইকেলে কি ধাক্কা লাগলো, হ্যাঁ এর ইংরেজিটা হচ্ছে তাহলে কি the two motorcycle collide at the crossroad, কি দুই রাস্তার সংযোগস্থলে দুটি মোটরসাইকেলে ধাক্কা লাগলো, এর ইংরেজিটা হবে the two motorcycle collide at the crossroad। ওকে, নেক্সট বিশ্ববিদ্যালয়, যেমন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, হ্যাঁ তাহলে কি হবে at university, বিশ্ববিদ্যালয় এর ইংরেজি হচ্ছে at university। বিশ্ববিদ্যালয়ে 4টি বছর আমার ভালোই কেটেছিল, এর ইংরেজিটা হচ্ছে I enjoyed my 4 years at university, কি I enjoyed
my 4 years at university. Okay, thanks for watching this video. তো ভিডিওটি শেষ করার পূর্বে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।